আসসালামাইকুম, আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও। দেখেন এখানে আছে চুরমা মাছ আর নিজের বাগানের সিম। সব রকম মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, পরবর্তীতে আর কোনো মশলা দিব না। এখানে দেখেন আমি ভাত বসিয়ে নিয়েছি, এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে দেবো। এখন আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে মাছ দিয়ে দেবো। এখানে কিছু আমি পেঁয়াজ রিং করে কেটে নিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে। দেখেন মাখানো হয়ে গিয়েছে, এদিকে কড়াই তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি এখানে মাছ আর সিমগুলো তেলের ভিতরে দিয়ে দেবো। তারপরে বাকি দিয়ে দিচ্ছি সিম। এবার একটু ভাজা হয়ে গেলে এখানে যে পেঁয়াজগুলো রয়েছে ওগুলো উপরে দিয়ে দেবো। একটু হয়ে গিয়েছে, এখন আমি মাছটা একটু উল্টিয়ে নেব। হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেবো এই দেখো কিছু টমেটো মাছের পাশে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে যে মশলাটা বেঁচে গেছে সেই মশলাটা আর সাথে দুটো কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি। এইভাবে অল্প আছে, আরও 5 থেকে 7 মিনিট আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখো আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন একটু চুলাটা কমিয়ে ভাতে ঢাকনা দিয়ে দেবো। দেখো এখানে কিন্তু ভাতটা হয়ে গিয়েছে। তো ভাতটা ঢেকে রাখি, গরম থাকবে। দেখো এখানে মাছের কালারটা, টমেটো বা সিম দিয়ে যে আমি ভাজাটা করেছি দেখতে কেমন লাগছে দেখো। এখন সামান্য একটু চারিপাশে পানি দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। ঢেকে দিচ্ছি। দেখো সবাই তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। ওয়াও, এখন আমি উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে অবশেষে আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।